নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? দিলকুশ উবুন ব্লগসে সকলকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি সবাই সম্পূর্ণ দেখতে থাকো। তো বন্ধুরা, আজকে মাঘী পূর্ণিমা। মাঘী পূর্ণিমার পুণ্যতিথিতে আমি আমার বাড়ির সামনে জিউ রাধাবল্লভজির মন্দিরের উদ্দেশ্যে রওনা দিয়েছি। দেখতে পাচ্ছ এখান দিয়ে সবাই কীর্তন করতে করতে যাচ্ছে। অনেক দূর দূর থেকে দর্শনার্থীরা এই আজকের দিনে এই রাধাবল্লভ মন্দিরে আসে। তো এটা কি করে আসবে তোমাদেরকে আমি বলে দিই। শ্রীরামপুর স্টেশন থেকে মাত্র 10 মিনিট টোটো করে লাগে, 10 টাকা ভাড়া নেয় টোটোতে। তোমরা এসে একদম মানিকতলার মোড়ে নামবে। মানিকতলার মোড় থেকে 5 মিনিটের হাঁটা পথে তোমরা পৌঁছে যাবে জিউ রাধাবল্লভজির মন্দিরে। আমার বাড়ির খুবই সামনে এই মন্দির, তাই জন্য আমি এই মন্দিরের উদ্দেশ্যে রওনা দিয়েছি এবং মন্দিরের সামনে যে ভিড়টা তোমাদের সামনে আমি তুলে ধরছি এবং মন্দিরের সমস্ত চিত্র তোমাদের সামনে আমি তুলে ধরবো। ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি সবাই দেখো। তো বন্ধুরা, আজকে 24শে ফেব্রুয়ারি শনিবার, ফাল্গুন মাসে এই মাঘী পূর্ণিমা হয়। এই মাঘী পূর্ণিমার দিন অনেক দূর দূর থেকে দর্শনার্থীরা 3 ঠাকুর দর্শন করতে আসে। প্রথমে আসে জিউ রাধাবল্লভজির মন্দিরে, তারপর আসে নন্দদুলাল, তারপর সাইমোনা। সবাই এই 3 ঠাকুর দর্শন করতে আসে। অনেক দূর দূর থেকে দর্শনার্থীরা আসে। দেখতে পাচ্ছ আমি রাধাবল্লভজির মন্দিরে ঢোকার যে লাইনটা, সেই লাইনের চিত্র তোমাদের দেখাচ্ছি। এটা পুজো দেওয়ার লাইন, সরাসরি মন্দিরের দিকে এগিয়ে গেছে লাইনটা। আমিও তোমাদেরকে ক্যামেরার মাধ্যমে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। দেখো, পাশ দিয়ে আমি যাচ্ছি, এগিয়ে চলেছি। অনেক মানুষের ভিড়, তাই জন্য আমি এগোতে পারছি না। দেখো, এখানে বাতাসা জলছত্র শিবিরের আয়োজন করা হয়েছে, যাতে যারা দূর দূর থেকে দর্শনার্থীরা আসে তাদের কোনো অসুবিধা না হয়, তাদের কথা ভেবেই এই আয়োজন করা হয়েছে। এবং এইখান থেকে আর ঠাকুরের মন্দিরের দিকে এগোনো যাচ্ছে না, কারণ এখানে প্রচণ্ড মানুষের ভিড় হয়েছে এবং আজকের জন্য ঠাকুরের সামনে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, যেহেতু প্রচণ্ড ভিড় হয়ে গেছে। দেখতে পাচ্ছ, দূর থেকেই তোমাদেরকে ঠাকুর দেখানোর চেষ্টা করছি। তো বন্ধুরা দেখো, এখান থেকেই দর্শনার্থীরা ঠাকুর দর্শন করছে এবং ঠাকুরকে প্রণাম করছে। দেখতে পাচ্ছ, এর বাইরে যেতে দেওয়া হচ্ছে না, তাই জন্য এখানেই সবাই মাথা ঠুকে প্রণাম করছে। তো যেহেতু আমার বাড়ির খুব সামনে রাধাবল্লভ মন্দির, তো তাই জন্য আমি এখানে আজকে চলে এসেছি। যদিও আমি নন্দদুলার সাইমোনা তোমাদেরকে দেখাতে পারছি না, কারণ সেখানে আমি আজকে যাইনি। আজকে রাধাবল্লভ মন্দিরের পুরো চিত্র আমি তোমাদের সামনে তুলে ধরছি, তার চিত্রই তোমাদেরকে আমি দেখাচ্ছি ভিডিওর মাধ্যমে। দেখো, কত অসংখ্য পুণ্যার্থী এখানে ভিড়। মিষ্টির দোকান থেকে মিষ্টি কিনে নিচ্ছি, কারণ এই রাধাবল্লভজির মন্দিরের ঠিক পাশেই এখানে বোম্বা ঠাকুরের পুজো হয় ঠিক আজকের দিনেই। তো তার মুহূর্ত তোমাদের সামনে আমি তুলে ধরবো। এই বোম্বা ঠাকুরও অনেক পুরনো পুজো এটা। আমি ছোটোবেলা থেকে দেখে আসছি এই মাঘী পূর্ণিমার দিনকে এই বোম্বা ঠাকুরের পুজো অনুষ্ঠিত হয়। তো তার মুহূর্ত তোমাদের সামনে আমি তুলে ধরছি। এখানেও অসংখ্য দর্শনার্থী ভিড় হয়েছে, তো তোমাদেরকে পুরো প্রথম থেকে শেষ অবধি দেখাবো। তো ভিডিওটা সবাই দেখতে থাকো। তো বন্ধুরা, এখন সন্ধ্যাবেলা, দেখতে পাচ্ছ সন্ধ্যাবেলা তোমাদের জন্য আমি আবার চলে এসেছি ভিডিও নিতে, তো তোমাদেরকে দেখানোর জন্য। দেখো, এখানে সন্ধ্যা আরতি চলছে, তার কিছু মুহূর্ত তোমাদের সামনে আমি তুলে ধরছি।
আমরা কী কী করলাম না করলাম তার সমস্ত মুহূর্ত তোমাদের সামনে আমি তুলে ধরলাম। শ্রী রাধাবল্লভজির মন্দিরে কী কী করলাম এবং বোম্বা ঠাকুরের কাছে এসে কী করলাম তার মুহূর্ত পুরোটাই তোমাদের সঙ্গে তুলে ধরলাম। ভিডিওটা ভালো লেগে থাকলে প্রথম থেকে শেষ অবধি সবাই দেখো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।